গোডাউন করুন। কেন? পার্সোনাল কথা আছে। আমার হাতে তো কাম আছে। তোর কাম আমি দেব, তাই তো বুঝি আয়। তুমি সবার লগে কি এরকম হইতাছে? হ্যাঁ, হইতাছে। তাহলে আমার লগে এখনই চলো, ওই সুপারভাইজারের নামে এখনই জিএম স্যারের কাছে দিয়ে বিচার দিব। চলো। নাই, আমার একারই যাওয়া লাগবে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিছু বলবে? জি স্যার, আমি কটা কথা কইতে চাই। এর লগে যদি তোমার চাকরির জায়গা তাহলে যাজ্ঞা, আমার কোনো অসুবিধা নেই। রিজিকের মালিক আল্লাহ, কাজ গেলে কাজের ব্যবস্থা আল্লাহই করে দিব। কিন্তু তারপরে স্যার, নিজের চোখের সামনে এরকম অন্যায় দেখে আমি চুপ করে থাকতে পারবো না সবার মতো। তোমার সমস্যা সুপারভাইজারকে বললেই পারতে, উনি তো সমাধান করে দিতে পারেন। স্যার, সুপারভাইজারের নিয়েই সমস্যা। হ্যাঁ, আমাকে শাহেদার প্রস্তাব দিছে, শাহেদার গায়েও হাত দিছে। শাহেদা তার প্রস্তাবে রাজি হয় না দেখে আমি শাহেদার লাগে উল্টাপাল্টা ব্যবহার করে, খারাপ আচরণ করে, গালাগালি করে, আবার কাছ থেকে বাইর করে তো হুমকিও দেয়। শাহেদা ভয় কিছু কইতে পারে না স্যার। আমি বাকি সব মেয়ের লগে কথা কইছি, ওরাও এরকম পরিস্থিতির শিকার হয়েছে স্যার। কিন্তু বাকি সবাই শুধু কাজ হারানোর ভয় পায়, এর লেগে আমার লগে কেউ আয় নাই, আমি একাই আইছি। স্যার, এই ফ্যাক্টরিতে আমি অনেকদিন ধরে কাম করি, ফ্যাক্টরি সবাই ভালো, কিন্তু এরকম দুই একটা সুপারভাইজারের লেগে যদি স্যার এরকম আমরা চুপ হয়ে যাই তাহলে কেমন হইব স্যার? আপনি কোন স্যার, এই যে শাহেদা, শাহেলা, আমেনা, এগো বিনিময় কিন্তু আমাকে ফ্যাক্টরি চলে। স্যার, আমি আপনার মতো শিক্ষিত না, কিন্তু আমি ঠিকই মোবাইলে ইন্টারনেটে ভিডিও দেখি। দেশ বিদেশে আমগো তৈরি কাপড়ের অনেক সুনাম, আমগো দেশ বিদেশি ডলার আয় করে অনেক আগায় গেছে স্যার। কিন্তু আপনিই কোন তো স্যার, এরকম দুই একটা দুশ্চরিত্র সুপারভাইজারের লেগে যদি এরকম শাহেদারা আটকায় পড়ে বা থাইমা যায় তাহলে আমগো দেশ আর কেমনে আগাইব? ঠিক আছে, তুমি তো অনেক কথা বলেছো, আমি দেখি কি করা যায়। এর কিছুদিন পর জিএম স্যার মিলির অভিভাবককে ফ্যাক্টরিতে ডেকে পাঠান। কি ওর গার্ডিয়ান আসছে? জি স্যার, এজুনি আমার স্বামী। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমার মিলি ছোট মানুষ, ও কি কইতে না কি করে ফেলাইছে, আপনি ওর মাফ করে দেন স্যার। আপনার মিলি ছোট মানুষ, আর আপনি বড় মানুষ। মানে স্যার, শোনেন, আপনার ওয়াইফ যা করেছে, স্যার অন্যায় করেছে, এটা আমি স্বীকার করতেছি, ওর মাফ করে দেন স্যার। না আমাকে আগে বলতে দেন, আমি শেষ করি। জি স্যার বলেন। তোমার বউ মিলি হচ্ছে সমস্ত গার্মেন্টস কর্মীর আইডল। আমাকে বিস্মিত করেছে, অত্যন্ত সাহসিকতার সাথে সমস্ত বিষয়গুলো সে আমাকে জানিয়েছে। আমাকে না জানালে বিষয়গুলো আমার অগোচরে রয়ে যেত। তোমরা তো জানো না, প্রতিটা ফ্যাক্টরিতে 3টা করে কমিটি থাকে। একটা কমিটি হচ্ছে অংশগ্রহণকারী কমিটি, একটা কমিটি হচ্ছে সেফটি কমিটি, আরেকটা কমিটি হচ্ছে হয়রানি দমন কমিটি। হ্যাঁ, এই হয়রানি নিরোধ কমিটির দায়িত্বই হলো এই ধরনের সমস্যার সমাধান করা। সেদিন যদি সাহস করে মিলে এইসব কথা কর্তৃপক্ষকে না জানাতো তাহলে হয়রানি নিরোধ কমিটির পক্ষে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া সম্ভব হতো না। মিলি, তুমি অত্যন্ত সাহসিকতার সাথে তোমার এই সহকর্মীদেরকে বাঁচিয়েছো নিপীড়নের হাত থেকে। তোমার মতো মিলিরাই পারে স্রোতের বিপক্ষে গিয়ে আমাদের সবার জন্য কার্যক্ষেত্রকে সুন্দর থেকে সুন্দরতম করতে।